আমার চুলের অবস্থা কি থেকে কি হয়ে গেছে, যেটা আমি কল্পনাতেও কল্পনা করতে পারতাম না, সেটা শুধুমাত্র এই আগারো ভলিউমাইজার হেয়ার ড্রায়ার দ্বারাই সম্ভব হয়েছে। সো হ্যালো এভরিওয়ান, আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করব আমার চুল কিভাবে এই রকম থেকে এই রকম হয়েছে, তাও আবার কোনো রকম ডিফিকাল্টি ছাড়াই। এই প্রোডাক্টটা আমার নিজের কাছেও নতুন, এটা ইউজ করার পর আমি এতটাই এক্সাইটেড হয়ে গেছি যে তোমাদের সঙ্গে শেয়ার না করে আর পারলাম না। সো দিস ইজ দ্য ভলিউমাইজার। একটু বালকি আছে, কিন্তু অতটাও না যে তুমি ধরে কাজ করতে পারবে না। জাস্ট লুক অ্যাট দিস। এটাতে তোমরা পেয়ে যাচ্ছ অ্যাক্টিভেট চারকোল ব্রিসেলস আর তার সাথে সাথে 360 ডিগ্রি এয়ার ফ্লো ভেন্টস। তারটাও ভীষণ লম্বা, পুরোপুরি 2 মিটার আছে, তাই কোনো রকম এক্সটেনশন ছাড়াই এটাকে তুমি ইউজ করতে পারবে। আর যেহেতু এর ওয়াট 1200, তাই চেষ্টা করো এক্সটেনশন ছাড়াই এটাকে ইউজ করার। আর এই হলো এর ব্রিসেলস। এটাতে আছে অ্যান্টি স্ক্যাল্ডিং টিপ, যেটা মেক শিওর করাটা ভীষণ দরকার। নর্মাল ড্রায়ার যেহেতু আমরা দূর থেকে ইউজ করি, তাই ওটাতে কোনো সমস্যা নেই, কিন্তু এটা যেহেতু ড্রায়ারের সাথে সাথে ভলিউমাইজার, তাই ইউজ করার আগে এটা শিওর করা ভীষণ দরকার যে এটা ভিজে চুলে ইউজ করলে কোনো রকম কোনো সমস্যা ক্রিয়েট করবে না। এছাড়াও এটাতে ইউজ করা হয়েছে আয়নিক টেকনোলজি, যেটা ফ্রিজিনেসকে রিডিউস করতে সাহায্য করে, এবং তার সাথে সাথে আরও দেওয়া হয়েছে 360 ডিগ্রি সুইভেল পাওয়ার কর্ড, যার ফলে তুমি এটাকে যে কোনো দিকে ঘুরিয়ে কাজ করতে পারো। এটাতে আছে 3টে হিট সেটিংস আর 2টো স্পিড সেটিংস। সোজা কথায় বলতে গেলে 3টে সেটিংস আছে। ফার্স্টেরটা হলো কুল সেটিংস, যেটা ভীষণ ফাস্ট। সেকেন্ডেরটা হিটের, কিন্তু এটা ভীষণ স্লো, এবং থার্ডেরটাও হিটের, কিন্তু এটা ভীষণ ফাস্ট। আমার মতে তুমি যদি রোজ চুল শোকানোর কাজে এটা ইউজ করতে চাও, তাহলে ফার্স্ট সেটিংটা ইউজ করো এবং ভলিউমের জন্য সেকেন্ডটা ইউজ করো, এতে চুলটা কম ড্যামেজ হবে। হিটিং টুল ইউজ করার আগে হিট প্রোটেক্টিং স্প্রে অথবা হিট প্রোটেক্টিং সিরাম অবশ্যই অ্যাপ্লাই করে নিও। যতই হোক যেমনই হোক, চুলই মেয়েদের সব। এখানে আমার পুরো চুলে ভালোভাবে সিরাম অ্যাপ্লাই করা হয়ে গেছে। এইবার আমি তোমাদের দেখাবো যে কিভাবে আমি এটাকে ইউজ করলাম। আমার চুলের আগাগুলো তো মোটামুটি শুকিয়েই গেছে। আজকে যেহেতু শ্যাম্পু করেছি, সেই জন্য চুলের গোড়ার দিকটা একটু ভেজা আছে, তাই প্রথমে একটুখানি কোম করে নিলাম। আলাদা করে কোনো কোম ইউজ করিনি, এটাতেই যেহেতু ইনবিল্ট কোম রয়েছে, সেই জন্য এটা দিয়েই আগে হালকা করে ফার্স্ট সেটিংসে আমি একটুখানি শুকিয়ে নিলাম চুলটা গোড়ার দিকে। এইবার আমি এটাকে ছোট ছোট সেকশন করে দেখবো যে কোনটায় কেমন এফেক্ট আসে। ফার্স্টে আমি কুল সেটিংসে রেখেছি, দেখা যাক এটাতে কি হয়। তো কুলে দিয়ে যেটা দেখলাম যে এটাতে শুধুমাত্র চুলটা শোকানোর কাজেই লাগে, তাছাড়া কিছুই না। আর যেটুকু হচ্ছে সেটুকু তো ভেজে চুলের নর্মালি চিরুনি জোরে জোরে চালালেও এইরকম এফেক্টই আসে। কুল বলতে যে একেবারে ঠান্ডা হাওয়া বেরোচ্ছে তা কিন্তু নয়, সামান্য হালকা গরম, মানে গরম নেই বললেই চলে। অনেকক্ষণ ধরে টরে দেখলাম, কোনো কিছুতেই কোনো কিছু না, নর্মাল চিরুনি চালালে যেরকম হয় সেরকমই এফেক্ট আসছে। এবার আমি সেকেন্ড সেটিংসে দিয়ে দেখবো যে কি হয়। ব্লো ড্রাই করার জন্য সেকেন্ড সেটিংই ঠিক আছে, আমি পুরো চুলেই সেকেন্ড সেটিংয়েই করব। আর নর্মালি ব্লো ড্রাই করার জন্য এক হাতে চিরুনি এক হাতে ড্রায়ার নিয়ে তারপরে করতে হয়, যেটা আমার পক্ষে কোনোদিনই হয়তো সম্ভব হতো না। এইটা দেখার পর আমার মনে হয়েছে না, এটা আমিও করতে পারবো। কেন কি আমি দেখেই কখনো সাহস পাইনি যে এক হাতে চিরুনি নিয়ে এক হাতে ড্রায়ার নিয়ে এইভাবে করা, মানে আমি তো কল্পনায়ও ওইভাবে করতে পারবো না। সেই জন্য এইটা দেখার পর আমার মনে হয়েছে এটা আমার জন্য একদম পারফেক্ট। এটা হয়তো আমার জন্যই তৈরি হয়েছে, অনেক আগেই মার্কেটে চলে এসেছে, কিন্তু আমি নিয়েছি এখন। নিয়ে মনে হয় ঠিকই করেছি, কারণ এইটা কোথাও তাড়াহুড়ো করে বেরোতে গেলে খুব কাজে লাগবে। আর এটার টিপটা একদমই কুল, যেটা একদমই গরম হয় না। যেটুকু গরম হয় সেটুকু ধরা যায়, কোনো অসুবিধা হয় না, তাই 2 হাত দিয়ে ধরে তুমি ইজিলি কিন্তু কাজটা করতে পারবে। আমি অল্প অল্প সেকশন নিয়ে দেখতেই পারছো পুরো চুলটা করে ফেলেছি। সামনের চুলটা যেহেতু একদমই ছোট রয়েছে আমার, সেই জন্য একটু অসুবিধা হচ্ছে। আর আমি যেহেতু সেকেন্ড সেটিংয়ে করছি, সেই জন্য গরমটা কিন্তু কমই বেরোচ্ছে, কিন্তু মুখের কাছে আনলে একটু ভয় ভয় লাগছে। যেহেতু ফার্স্ট টাইম, আমার তো আগে কখনো করা অভ্যাস নেই, সেই জন্য একটু আমার ভয় লাগছে, কিন্তু তেমন কোনো গরম হাওয়া বেরোচ্ছে না সেকেন্ড সেটিংয়ে। থার্ড অপশানে কিন্তু বেশ ভালোই গরম হাওয়া বেরোচ্ছে, যেটা মুখের কাছে নিলে বেশ ভালোই তাপ লাগছে। কিন্তু তেমন একটা কোনো অসুবিধার কিছু নেই, যেহেতু সামনে ব্রাশগুলো রয়েছে। ব্রাশগুলো বাই চান্স যদি ছোঁয়া লেগেও যায়, তেমন একটা কোনো কিছু হচ্ছে না, যেটা আমার মনে হয় ওই স্ট্রেটনারে ছোঁয়া টোয়া লাগলে যেরকম ছ্যাঁকা লাগে, এটাতে কিন্তু তেমন কোনো ছ্যাঁকা ভাব কোনো কিছুই অনুভব তো আমি করলাম না। আমার মনে হয় তোমরাও কোনো কিছু অনুভব করতে পারবে না। হ্যাঁ, একটু গরম যেটা হচ্ছে সেটা তো একটা তাপ লাগবেই, বা যদি ব্রাশগুলো তোমার স্কিনে টাচ হয়েও যায় তাও কোনো অসুবিধা নেই। এদিকে দেখো, যেহেতু চুলগুলো খুবই ছোট, সেজন্য খুব ভালোভাবে আমি ওটা করতে পারছি না। বেশ কয়েকবার করে তারপরে আয়ত্তে আনতে পারলাম। এই সাইডটা আমার মোটামুটি ডান। চুল তো শুকিয়েছেই, তার সাথে সাথে ফ্রিজিনেস যেটা ছিল সেটাও কোথায় উধাও হয়ে গেছে ঠিক আমি খুঁজে পাচ্ছি না। তোমরা জাস্ট 2 দিকে কম্পেয়ার করে দেখো ডিফারেন্সটা কতখানি। পুরো চুলই আমার স্মুথ, শাইনি এবং ফ্রিজ ফ্রি হয়ে গেছে, আর পুরো স্ট্রেট হয়ে গেছে। এটা নাকি 2 in 1, কিন্তু আমি মনে করি এটা 3 in 1।
ড্রায়ার, ভলিউমাইজার, তার সাথে সাথে এটা স্ট্রেটনারেরও কাজ করে। জাস্ট লুক অ্যাট দিস, পুরো স্ট্রেটনার লাগবে না। আমার তরফ থেকে তো বিগ থামস আপ। মানে যদি কেউ স্ট্রেটনার বা ড্রায়ার আলাদা আলাদা কিনতে চাও তো আমি বলবো কিনো না, এই একটা কেনো, একটাতেই সব কাজ হয়ে যাবে। অফ ক্যামেরায় আমি বাকি হেয়ার কমপ্লিট করে ফেলেছি ক্রাউন সেকশনটা বাদ দিয়ে। ক্রাউন সেকশনটা আমি দুটো পার্টে ডিভাইড করে নেব। বাকি চুলে যেমন তেমন এই ক্রাউন সেকশনে করতে গেলে একটু অসুবিধা হবে। আর যেহেতু আমি নতুন হেয়ার কাট নিয়েছি সেই জন্য একটু আমার প্রবলেম হচ্ছে, যেহেতু চুলগুলো খুবই ছোট রয়েছে, ধরতে আমার একটু অসুবিধা হয়ে যাচ্ছে। সেই জন্য বারবার আমাকে সেকশন করে তারপরে এটাকে করতে হচ্ছে। ড্রায়ারটাকে একদম গোড়ায় নিয়ে দেন আমি উল্টো সাইডে টানছি। আর এটাকে আমি সেকেন্ড সেটিংসে মানে ওই হিটের ফার্স্ট সেটিংয়ে ইউজ করছি, মানে 2 নম্বরটা ইউজ করছি। সোজা কথায় যেটা 1 2 3 করে, তো আমি 2 নম্বরে ইউজ করছি। দেখতেই পারছো ভলিউম কিন্তু বেশ ভালো এসছে। ফার্স্টে একটু কম আসছিল কিন্তু আস্তে আস্তে বেশ ভালো চলে এসেছে। আর 3 নম্বরেও আমি লাস্টে গিয়ে ইউজ করেছি, 3 নম্বরেও কোনো প্রবলেম হয়নি, বেশ ভালো এসছে। 3 নম্বরে যদি তুমি তাড়াতাড়ি করে করতে চাও তাহলে 3 নম্বর সেটিং ইউজ করবে, খুব তাড়াতাড়ি হয়ে যাবে। আমি লাস্টে গিয়ে 3 নম্বরেই করেছি, কেন কি আমার হাতটা জাস্ট ব্যথা হয়ে যাচ্ছিল এতক্ষণ ধরে করতে করতে। মানে ওই সেকশনটা আমি না ঠিক ভালোভাবে ধরতেই পারছিলাম না। আমার ক্রাউন সেকশনের চুলগুলো খুবই ছোট, যার জন্য আমি ওটাকে ধরে ড্রায়ার ধরে আমি ওটাকে প্যাচ দিতে পারছিলাম না, যার ফলে ওটা বারবার পড়ে যাচ্ছিল সামনে দিয়ে আর ভালোভাবে হচ্ছিল না। সেই জন্য আমি 3 নম্বর সেটিংসে গিয়ে তারপরে করেছি। আর যখন পুরোপুরি ভালোভাবে হয়ে গেছে তারপরে 2 দিক দিয়ে ভালো করে এইভাবে করে নিয়েছি। যদি কারো আমার মতন সামনের চুলগুলো এত ছোট ছোট হয়ে থাকে তাহলে একটু কষ্ট করতে হবে। এন্ড রেজাল্টটা দেখার পর ওই কষ্টটা কষ্ট বলে মনে হবে না। 2000-এর মধ্যে ড্রায়ার প্লাস ভলিউমাইজার প্লাস স্ট্রেটনার, আমি বলবো এটা একটা বেস্ট ডিল। আমার পক্ষে 2 হাতে দুটো নিয়ে কাজ করা কখনোই সম্ভব হতো না। আর এটাতে আমি একই সাথে সব পেয়ে যাচ্ছি। আর বাইরে থেকে ব্লো ড্রাই করাতে গেলে 400 থেকে 500 নিয়ে নেবে। বাড়ি বসেই যদি আমি সেই ফ্যাসিলিটি পেয়ে যাই তাহলে খামোখা বাইরে যেতে যাব কেন? ইউজ করতে প্রথমে একটু প্রবলেম হবে, কয়েকবার ইউজ করার পর আয়ত্তে চলে আসবে। বহু রিসার্চ করার পর আমি শেষমেশ এটাকেই নেব বলে ঠিক করলাম। মার্কেটে এরকম অনেক আছে কিন্তু আমি আগারোরই নিলাম, কারণ আগারোর আমি বেশ কয়েকটা জিনিস ইউজ করেছি আর সবকটাই আমার মোটামুটি ভালোই বেরিয়েছে। সেই জন্য এর প্রতি একটা আলাদাই বিশ্বাস গড়ে উঠেছে। আর এন্ড রেজাল্ট তো তোমাদের সামনেই রয়েছে, মনে হয় না কিছু বলতে হবে, বলার কোনো প্রয়োজন নেই। আমার চুল যারা আগে দেখেছো তারা এইটা দেখার পর তো বিশ্বাসই করতে পারবে না যে এটা আমি বাড়িতে বসেই এই 10 থেকে 15 মিনিটের মধ্যেই করে ফেললাম। জাস্ট আমার চুলের শাইনটা দেখো। আমি যে এটা বাড়িতে করেছি এটা আমি নিজের চোখে দেখেও বিশ্বাস করতে পারছি না। ফ্রিজিনেস তো গায়েবই হয়ে গেছে। দাঁড়াও তোমাদের আরেকটা জিনিস দেখাই। এটা হলো নেক্সট ডের রেজাল্ট। রাফলি ট্রিট করার পরও বেশ ভালো কন্ডিশনারে রয়েছে আমার চুলগুলো। এইটা দেখার পর আমি তো বলবো এইরকম কিছু যদি খুঁজে থাকো তাহলে এটা বেস্ট অপশন। লিঙ্ক ইন দ্য ডিসক্রিপশন বক্স।